বাচ্চাদের নিয়ে ইফতারি করবেন, ওই রোজাদারকে বলা লাগবে না, দোয়া করবেন। আপনার টাকায় যখন ইফতারি করবে, ওখানে বসে কলিজা দিয়ে আপনার জন্য দোয়া বের হয়ে যাবে। আপনার ঘরে সাহারি খাওয়ার আসেনি, কিছু নাই, এক বস্তা চাল দিয়ে দিলাম, 20 কেজি ডাল দিয়ে দিলাম, নেন আপনি বাচ্চা স্ত্রী নিয়ে সাহারি খাবেন, এক বস্তা চাল আপনি দিয়ে দিলেন, কপাল খুলে যাবে রে বাবা। আল্লাহর মোহাব্বত 3000 টাকার বেশি লাগে না এক বস্তা চাল। আল্লাহর বান্দা এক বস্তা চাল পাইল, কিছু বুটের টাকা দিলেন, ইফতারের আয়োজন হয়ে গেল। আপনি মনে করেন কইমে গেছে? না না, আল্লাহ এত পরিমাণ রিজিক আপনাকে বাড়ায় দিবেন, খাওয়ার মানুষ পাবেন না। রমজানে বেশি বেশি দান করবেন, গরিবের হক গরিবের আদায় করে দিবেন। এদের দান করো, দানের হাত বাড়াও, গরিবের হক আদায় করো, দান করো। আমার নবীও গরিব, রহমতের নবী আল্লাহর কাছে দোয়া করেন, হে মালিক তুমি আমাকে গরিবী হালাতে বাঁচাইয়া রাখিও, গরিবী হালাতে আমার মরণ দিও, গরিবদের সাথে কিয়ামতের ময়দানে হাসর করাইও। আল্লাহ কয়, এই গরিবেরা ভয় পাইস না, যদি আল্লাহর হুকুম মতো জীবন চালাও, ধনী লোকের 500 বছর আগে জান্নাতে চলে যাবি। এরে নবীর আশিক উম্মতের দল, গরিবের হক আদায় করো। ও ধনীরা, গরিবের হক আদায় করিও। তোমার হক না, গরিবের হক। তোমার হক মানি খুব চিকন কথা, তোমার হক না, গরিবের হক। তোমার হক মানি যাকাত দেওয়া ফরজ, আমি দিয়ে দিলাম, হয়ে গেল। আর গরিবের হক কিন্তু আলাদা। কি? গরিব যাকাত পাবে আমার 100 টাকায় 2.5 টাকা, কিন্তু গরিবের হক, আমার একটা শাড়ি দিলে ওর হক শেষ হয় না, ওর অধিকার, ওর হক শেষ হবে না, ওর একটা কাপড় দিলে হবে না, ওর রমজানের ইফতারির আয়োজন করে দিতে হবে, ওর সাহারির আয়োজন করে দিতে হবে। অতএব আমার যাকাতের টাকা এলাকার গোষ্ঠী শুদ্ধ 2টা কাপড় দিয়া শেষ না করে আমি 10 জনারে দেই পেট ভরে, ওদের পুরা মাসের ইফতারির আয়োজন করি, সাহারির আয়োজন করি, ওর ঈদের বাজারের যেন কাজ হইয়া যায়। এইভাবে 20 জনারে যদি দিতে পারি, আর একজনে 20 জন, আর এইভাবে যদি সবাই মিলেমিশে দেয়, তাহলে ধনীর হক তো আদায় হবেই, গরিবেরটাও আদায় হয়ে যাবে। গরিবের হক আদায় করো। রমজানুল মুবারক, ও আল্লাহর বান্দা, ইবাদতের অভ্যাস করো, কলিজা দিয়া মাওলার সাথে সম্পর্ক তৈরি করো, আর দোয়া করো। আমার মালিক দরজা খুলে রাখছেন বান্দার সাথে মোলাকাতের জন্য। রমজানের রোজাদারের দোয়া যে কোনো সময় কবুল হয়ে যাবে, তবে এর মধ্যে আলাদা আর একটু সময় আছে দোয়া কবুলের, স্পেশাল টাইম ভোর রাত্র। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। হাসান বসরি বলতেছেন, এক রোজার এত দাম, প্রতি রোজার রাতে আমার আল্লাহ 6 লক্ষ জাহান্নামীকে জান্নাতি বলে ঘোষণা দেন। এক এক রাতে কত? এভাবে হতে 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 29শে রমজান, কালকে ঈদ। ওই রাত্রে পুরা রমজানে যত লোককে মাফ করলেন, পুরা একসাথ কইরা তার ডবল মাফ হবে ওই এক রাতে। ও আল্লাহর বান্দারা, রোজাটা আপনার রোগের কেন কারণ বানাইলেন? বরং রোগের ঔষধ বানায় নেন। মালিকের বলেন, হে আল্লাহ, আমি রোজা ছাড়বো না, ভাঙবো না, তুমি রোজার বরকতে আমার গ্যাসের রোগ থেকে শেফা দান করো,
তুমি আমার রোজার বরকতে আমার পেটের রোগ থেকে মুক্তি দাও, রোজার বরকতে আমার ডায়াবেটিস কমায়া দাও, রোজার বরকতে আল্লাহ তুমি আমার রুহানি পাওয়ার বাড়ায়া দাও। রোজা, পৃথিবীতে এমন কোন ধর্মের মানুষ নাই যাদের মধ্যে রোজার নিয়ম নাই, না খাওয়ার সাধনা, তবে সিস্টেম আলাদা। আদম আলাইহিস সালামেরও আল্লাহ রোজা রাখাইছেন, মাসে 3টা রোজা রাখতেন, ইয়ামে বীজ, 13, 14, 15 তারিখের আরবি মাসের রোজা। নূহ নবীর যুগেও রোজা, দাউদ নবী রোজা, একদিন পরে একদিন, একদিন পরে একদিন, 6 মাস রোজা। ঈসা নবী লাগাতার 2 মাস রোজা, মূসা নবী 40 দিন রোজাদার লাগাতার। এইভাবে রোজা নাই এমন কোন ধর্ম নাই। হিন্দুদের মধ্যেও আছে, ইহুদির মধ্যে আছে, তবে আমরা বলি রোজা, ওরা বলে ভিন্ন নামে। যেমন আমরা বলি জান্নাত, ওরা বলে স্বর্গ। ওরাও কিন্তু না খাওয়ার সাধনা করে, জনমের আমগো থেকে বেশি করে না খাওয়ার সাধনা। জনমের মতো না খাইয়া থাকবে, এমন ধর্ম আছে যে নিয়ম হইল না খাইয়া না খাইয়া থাইকে যদি মরতে পারো বিনা হিসাবে জান্নাত। এমন না খাওয়ার সাধনা চলে। ভাইরা আমার, মাল ইখতিলাফ একটা হাদিস আছে, তাখাল্লাকু বিআখলাকিল্লাহ। এরে আল্লাহর গোলাম, তোমরা আল্লাহর গুণে গুণান্বিত হও। কয় কেমনে? কয় নামাজের দ্বারা হওয়া যাবে নি? কয় যাবে না, কারণ আল্লাহ তো নামাজ পড়ে না, সিজদা করে না, রুকু করে না। কয় তো হজ? কয় না, আল্লাহ তো হজ করে না। তো যাকাত? আল্লাহ তো যাকাত দেয় না। কয় তো রোজার মধ্যে আছে গুনাগুন। কয় কি? বলে আল্লাহ খান না, পান করেন না। আল্লাহ খায়নি, খায় না। ও রোজাদার, কিছু সময় তুমি আল্লাহর গুণে গুণান্বিত হও, আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। আল্লাহ যেমন খান না, তুমিও খানা সামনে আছে, খাও না। পেটেও ক্ষুধা, সামনেও খানা রেডি, কেন খায় না? বলে আল্লাহর বিধানে জায়েজ নাই, হারাম। খানাটা হারাম না, খাওয়াটা হারাম। খানা হারাম, পানি হারাম, ইফতারি হারাম। টাইম আছে 20 মিনিট, এরপরও খায় না কেন? আল্লাহ কয় এই রোজার 1 মাস দিয়ে 11 মাস টাইট কর। রোজার মাসে হালালটা সামনে, ক্ষুধা আছে, তারপরও খাও না। বাকি 11 মাস সবক আদায় করবি, হারামটা কেমনে খাই? রমাজানের রোজা রইখা সামনে ক্ষুধা, পেটে ক্ষুধা, পিপাসা, এরপরও খানা সামনে রেডি, তারপরও খাই না। আল্লাহর বিধানে হারাম, তাহলে আমি রমাজান ছাড়া বাকি মাসে হারামটা কেমনে খাই? এই চিন্তা যদি করতির মুমিন, আমার দেশে র্যাব আর পুলিশ আর সরকারের টাকা খরচ করা লাগতো না। মাদকাসক্তির থেকে মানুষকে ভালো বানানোর জন্য মানুষ যদি এই সবকটা আদায় করত, রমাজানের সাধনা, হারাম খাইতো না। আমার জমিনের মধ্যে মদের বোতলওয়ালা নেশা পান করতো না। हर के दारद खौफे हक दर दिल मदम जन्नतुल मअवा देहद उरा मकाम जुज़बा हक ची जे मखाज इंसो जा फजले उआ मस्ते दर जुमला जाहा। रमजाনের রোজার মাধ্যমে 11 মাসের সাধনার টাইট করো। রমজান তোমার আদর্শ। এই রোজা রাইখা বান্দা 1 নাম্বার সবক নাও, আমি বাকি 11 মাসের রোজার সময় হালাল যেহেতু খাই না, আল্লাহর বিধানে জায়েজ নাই, হারামটাও আমি ভক্ষণ করব না। 2 নাম্বার সবক রোজার দ্বারা নেও। ও বড় লোকেরা, গরিবের ক্ষুধার কষ্ট কেমন রোজা রাইখা অনুভব করো। তোমার পেটের ক্ষুধার কষ্ট কেমন, তুমি তো মাত্র 1 মাস ক্ষুধার কষ্ট অনুভব করো, আর এই সমাজের গরিবেরা 12 মাস ক্ষুধার কষ্ট অনুভব করে। কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এ রমাজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে।
কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এ রমাজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। আমরা তো সেই নবীরই উম্মত, কেমনে দাও তার সিনাতে আঘাত। মরণের ভয় নাই কি তোমার, কি হবে যে শেষের গতি। ভুলবো না ভুলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না ভুলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি। ভুলবো না ভুলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না ভুলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এমন এক বরকতের মাস এই রমজান। প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর আদালতে দোয়া কবুলের দরজা খোলা। আল্লাহ পাক বলেন এটা আমি আল্লাহর মাস, আমার এটা মেহমান। অনেক কপাল পরার আবার বলে রোজা আসতেছে, ভয় রোজা রাখলে রোগ বেড়ে যাবে। তাহলে রোজারে বানাইছে রোগের কারণ, অথচ রোগ হলো রোগের ঔষধ। রোজা হলো রোগের। কপাল বড় খারাপ, যেই রোজা হলো রোগের ঔষধ। রহমতের নবী বৃহস্পতিবার সোমবার দিন রোজা রাখতেন প্রতি সপ্তাহে। কেমন খানেওয়ালা যে খাওন বন্ধ হয়ে যাবে এই জন্য রোজা রাখবে না। আজকে একটা ঘটনা পড়ছি, হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখছেন তার কিতাবে। এক হুজুর বলে এক এলাকায় এসে ওয়াজ করতে রোজার আগে আগে। তো হে কইছে, এই মিয়ারা আপনারা সবাই রেডি হন, রমজান আসতেছে। কি আসতেছে? রমজান। সবাই রোজা রাখবেন। তো এলাকার মানুষ এতটাই যে মূর্খ, জাহেল, এরা বুঝে না রোজা জিনিসটা কি। তো একদিন হুজুরের জিগে, হুজুর রমজান কি? কয় সারাদিন না খায় থাকতে হবে। এরকম গজব একটা জিনিস আইব সামনে, সারাদিন না খায় থাকা লাগবে। বরকত আছে অনেক, বরকত পরে পারবো কিনা সারাদিন না খায় থাক। হুজুর বুঝাইতেছেন অনেক সওয়াবের কাজ। তো কিছুদিন বয়ান টান করে আরো 2 দিন থেকে রোজার আগে আগে বাড়ি যাইতেছেন। তো এলাকাবাসী কয়, হুজুর রমজানটা যে আইব এটা কেমনে? এটা পশ্চিম দিক থেকে আসবে। কোন দিক থেকে? তার মানে কি চাঁদ উঠবে পশ্চিম দিক থেকে। তো কবে আইবে রমজানটা? কই যে শাবান চলে 29 বা 30 তারিখ। তাই কহ, ঠিক আছে। হুজুরে গেছি গা, হুজুরের থেকে যাই না রাখছে পশ্চিম দিক থেকে রমজান আইব। আর কি এই শাবানের 30 বা 29 সবাই লাডি লুডি লয়ে রেডি। রমজানের এই এলাকায় ঢুকতে দেব না।
কঠিন এক যুদ্ধ হবে। 29-30 তারিখ সবাই লাঠি সোটা নিয়ে রেডি, পশ্চিম দিকে আগাইতেছে, অন্ধকার হয়ে আসতেছে। এর মধ্যে কিছু দূর যায় দেখে এক বেচারা উটনির রাখাল, উটের কিছুগুলো উট নিয়ে আসতেছে। কই মনে হয় যে রমজান আইতেছে, আয়ো আয়ো। কাছাকাছি আইয়া কয়, ভাই তোমার নাম কি? কয় আমার নাম রমজান আলী। তোমার কথা কইছে, হুজুরে তোমার কথা বলছে। আর দেরি নেই, এলাকাবাসী বুঝেন গণভিডা, জীবন যাক, না খাওয়াইনি তুমি আইলে আমরা না খাই থাকতে হবে সারা দিন, না এই গজব এলাকায় ঢুকতে যাওয়া যাবে। পিডে বেউস বানায় গেছে। হুজুরে রমজানের পরে আসছে এলাকায়, আবার মাঝে মাঝে আসে মানুষকে দাওয়াত দিতে। কি হালাত আপনাদের এলাকাবাসী? যে রমজানের কথা বলছিলাম, কয় আলহামদুলিল্লাহ হুজুর আপনার দোয়ায়, আর এলাকায় ঢুকতে দেই নাই। কঠিন ভাবে সাইজ করছে। ওর যদি খোদায় কবুল করে, ওর হায়াতে আর আমগে এলাকায় ঢুকবে না এই রমজান। হাকিমুল উম্মাহ হাকিম আখতার রহমতুল্লাহ আলাই তিনি বলেন যে মানুষ বুঝার ভুলে ভালো জিনিসটাকে খারাপ দিকে নিয়ে যায়। রমজান কত বরকতের, মিয়া আল্লাহর শুকর আদায় করি। 6 বছর বয়স থেকে আলহামদুলিল্লাহ আমার আব্বা আম্মা খুব মজবুত। পৃথিবীতে বহু বাপ দেখছি সন্তান সাইজ করার জন্য, শাসন করার জন্য অদ্বিতীয় আমার এক বাপ। মানুষ বলে হুজুর ছেলেরে বুঝায় পারি না। এমনি তোমার বাপটা আমার বাবার মতো হইলে কোন সন্তান উল্টা পাল্টা করে? যে আল্লাহ আমাকেও সন্তান দিছে, আল্লাহর কসম করে বলছে। আমি কোনোদিন একটা বকা দিতে হয় না, শুধু চোখ গরমে ওরা সাইজ। আপনাকে আমি বুঝাইতে পারবো না। আর আপনি ওয়াজে আইসাও কপাল খারাপ, ছেলে কইছে আমার জন্য কিছু নিয়ে আই। এই ওয়াজের ভ্যান্ডেল আই একটা পুতুল কিনছে, পুতুল। এবার মাছের ছবি প্লাস্টিকের, ওয়াজের থেকে এটারে ডুলাইতে ডুলাইতে যায়। কইতো নাই না, ওয়াজের থেকে, ওই ওয়াজের ফল। মাছ কিনে ওয়াজের থেকে বাড়ি যায়, পুতুল কিনে যায় ওয়াজের থেকে বাড়ি। এই হলো ফলাফল। আল্লাহর শুকর এখনো 6 বছরের কন্যা রোজা তো রাখবেই, না উঠাইলে না খায় রাখবে, রাগ করে খাবেই না। আর আপনাদের সন্তানের কি হালাত? 20-25 বছর হয়ে গেছে, রোজা রাখার খবর নাই। আল্লাহর কোরআন যদি আপনি সত্য মনে করেন মুসলমান হিসাবে, সন্তানের গুনার কারণে মা বাবাকে আসামি হতে হবে আল্লাহর আদালতে, এটা মনে রাখেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়া অর্জনের মাস রমজান মুবারক, এত বরকতের মাস। নবী বলেন একটা জন্মগত কাক জন্মলগ্ন থেকে যদি উড়া শুরু করে 1000 বছর নিম্নে কাকের হায়াত। 1000 বছর পর্যন্ত যদি একটা কাক জন্ম থেকে উড়তে থাকে, উড়ে উড়ে সামন দিকে যায়, 1000 বছর উড়তে উড়তে কত দূর যাবে কম্পিউটারে হিসাব মিলাও। নবী বলেন একটা কাক 1000 বছর জন্ম লগ্ন থেকে উড়ে উড়ে লাগাতার কত দূর চলে গেল। একটা রোজাদার একটা রোজার বরকতে জাহান্নামের আগুন থেকে তত দূরে পেছনে চলে যাবে। এটা এক রোজার ফায়দা, এক রোজার লাভ। হাসান বসরি বলতেছেন এক রোজার এত দাম, প্রতি রোজার রাতে আমার আল্লাহ 6 লক্ষ জাহান্নামীকে জান্নাতি বলে ঘোষণা দেন। এক এক রাতে কত? এভাবে হতে 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 29শে রমজান, কালকে ঈদ।
ওই রাত্রে পুরা রমাজানে যত লোককে মাফ করলেন পুরা একসাথ কইরা তার ডবল মাফ হবে ওই এক রাতে। ও আল্লাহর বান্দারা, রোজাটা আপনার রোগের কেন কারণ বানাইলেন, বরং রোগের ঔষধ বানায় নেন। মালিকের বলেন, হে আল্লাহ, আমি রোজা ছাড়বো না, ভাঙবো না, তুমি রোজার বরকতে আমার গ্যাসের রোগ থেকে শেফা দান করো, তুমি আমার রোজার বরকতে আমার পেটের রোগ থেকে মুক্তি দাও, রোজার বরকতে আমার ডায়াবেটিস কমায়া দাও, রোজার বরকতে আল্লাহ তুমি আমার রুহানি পাওয়ার বাড়ায়া দাও। রোজা, পৃথিবীতে এমন কোন ধর্মের মানুষ নাই যাদের মধ্যে রোজার নিয়ম নাই, না খাওয়ার সাধনা, তবে সিস্টেম আলাদা। আদম আলাইহিস সালামেরও আল্লাহ রোজা রাখাইছেন, মাসে 3টা রোজা রাখতেন, ইয়ামে বীজ, 13, 14, 15 তারিখের আরবি মাসের রোজা। নূহ নবীর যুগেও রোজা, দাউদ নবী রোজা, একদিন পরে একদিন, একদিন পরে একদিন, 6 মাস রোজা। ঈসা নবী লাগাতার 2 মাস রোজা। মূসা নবী 40 দিন রোজাদার লাগাতার। এইভাবে রোজা নাই এমন কোন ধর্ম নাই। হিন্দুদের মধ্যেও আছে, ইহুদির মধ্যে আছে, তবে আমরা বলি রোজা, ওরা বলে ভিন্ন নামে। যেমন আমরা বলি জান্নাত, ওরা বলে স্বর্গ। ওরাও কিন্তু না খাওয়ার সাধনা করে, জনমের আমগো থেকে বেশি করে না খাওয়ার সাধনা। জনমের মতো না খাইয়া থাকবে এমন ধর্ম আছে যে নিয়ম হইল না খাইয়া না খাইয়া থাইকে যদি মরতে পারো বিনা হিসাবে জান্নাত। এমন না খাওয়ার সাধনা চলে। ভাইরা আমার, মাল ইখতিলাফ একটা হাদিস আছে, তাখাল্লাকু বিআখলাকিল্লাহ। এরে আল্লাহর গোলাম, তোমরা আল্লাহর গুণে গুণান্বিত হও। কেমনে? কয় নামাজের দ্বারা হওয়া যাবে নি? কয় যাবে না, কারণ আল্লাহ তো নামাজ পড়ে না, সিজদা করে না, রুকু করে না। কয় তো হজ? কয় না, আল্লাহ তো হজ করে না। তো জাকাত? আল্লাহ তো জাকাত দেয় না। কত রোজার মধ্যে আছে গুনাগুন। কয় কি? বলে আল্লাহ খান না, পান করেন না। আল্লাহ খায়নি, খায় না। ও রোজাদার, কিছু সময় তুমি আল্লাহর গুণে গুণান্বিত হও, আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। আল্লাহ যেমন খান না, তুমিও খানা সামনে আছে, খাও না। পেটেও ক্ষুধা, সামনেও খানা রেডি। কেন খায় না? বলে আল্লাহর বিধানে জায়েজ নাই, হারাম। খানাটা হারাম না, খাওয়াটা হারাম। খানা হারাম, পানি হারাম, ইফতারি হারাম। টাইম আছে 20 মিনিট, এরপরও খায় না কেন? আল্লাহ কয় এই রোজার 1 মাস দিয়ে 11 মাস টাইট কর। রোজার মাসে হালালটা সামনে, ক্ষুধা আছে, তারপরও খাও না। বাকি 11 মাস সবক আদায় করবি, হারামটা কেমনে খাই? রমাজানের রোজা রইখা সামনে ক্ষুধা, পেটে ক্ষুধা, পিপাসা, এরপরও খানা সামনে রেডি, তারপরও খাই না। আল্লাহর বিধানে হারাম। তাহলে আমি রমাজান ছাড়া বাকি মাসে হারামটা কেমনে খাই? এই চিন্তা যদি করতির মুমিন, আমার দেশে র্যাব আর পুলিশ আর সরকারের টাকা খরচ করা লাগতো না। মাদকা শক্তির থেকে মানুষকে ভালো বানানোর জন্য মানুষ যদি এই সবকটা আদায় করত, রমাজানের সাধনা, হারাম খাইতো না। আমার জমিনের মধ্যে মদের বোতলওয়ালা নেশা পান করতো না। हर के दारद खौफे हक दर दिल मदम जन्नतुल मअवा देहद उरा मकाम जुज़बा हक ची जे मखाज इंसो जा फजले उआ मस्ते दर जुमला जाहा। रमजाনের রোজার মাধ্যমে 11 মাসের সাধনার টাইট করো। রমজান তোমার আদর্শ। এই রোজা রাইখা বান্দা 1 নাম্বার সবক নাও। আমি বাকি 11 মাসের রোজার সময় হালাল যেহেতু খাই না, আল্লাহর বিধানে জায়েজ নাই, হারামটাও আমি ভক্ষণ করব না।
দুই নাম্বার সবক রোজার দ্বারা নেও। ও বড় লোকেরা, গরিবের ক্ষুধার কষ্ট কেমন রোজা রাইখা অনুভব করো। তোমার পেটের ক্ষুধার কষ্ট কেমন, তুমি তো মাত্র 1 মাস ক্ষুধার কষ্ট অনুভব করো, আর এই সমাজের গরিবেরা 12 মাস ক্ষুধার কষ্ট অনুভব করে। এদের দান করো, দানের হাত বাড়াও, গরিবের হক আদায় করো, দান করো। আমার নবীও গরিব, রহমতের নবী আল্লাহর কাছে দোয়া করেন, হে মালিক তুমি আমাকে গরিবী হালাতে বাঁচাইয়া রাখিও, গরিবী হালাতে আমার মরণ দিও, গরিবদের সাথে কিয়ামতের ময়দানে হাসর করাইও। আল্লাহ কয়, এই গরিবেরা ভয় পাইস না, যদি আল্লাহর হুকুম মতো জীবন চালাও ধনী লোকের 500 বছর আগে জান্নাতে চলে যাবি। এরে নবীর আশিক উম্মতের দল, গরিবের হক আদায় করো। ও ধনীরা, গরিবের হক আদায় করিও। তোমার হক না, গরিবের হক। তোমার হক মানি খুব চিকন কথা, তোমার হক না, গরিবের হক। তোমার হক মানি যাকাত দেওয়া ফরজ, আমি দিয়ে দিলাম হয়ে গেল। আর গরিবের হক কিন্তু আলাদা। কি? গরিব যাকাত পাবে আমার 100 টাকায় 2.5 টাকা, কিন্তু গরিবের হক, আমার একটা শাড়ি দিলে ওর হক শেষ হয় না, ওর অধিকার, ওর হক শেষ হবে না। ওর একটা কাপড় দিলে হবে না, ওর রমজানের ইফতারির আয়োজন করে দিতে হবে, ওর সাহারির আয়োজন করে দিতে হবে। অতএব আমার যাকাতের টাকা এলাকার গোষ্ঠী শুদ্ধা 2টা কাপড় দিয়া শেষ না করে আমি 10 জনারে দেই পেট ভরে, ওদের পুরা মাসের ইফতারির আয়োজন করি, সাহারির আয়োজন করি, ওর ঈদের বাজারের যেন কাজ হইয়া যায়। এইভাবে 20 জনারে যদি দিতে পারি, আর একজনে 20 জন, আর এইভাবে যদি সবাই মিলেমিশে দেয়, তাহলে ধনীর হক তো আদায় হবেই, গরিবেরটাও আদায় হয়ে যাবে। গরিবের হক আদায় করো। রমজানুল মুবারক, ও আল্লাহর বান্দা, ইবাদতের অভ্যাস করো। কলিজা দিয়া মাওলার সাথে সম্পর্ক তৈরি করো আর দোয়া করো। আমার মালিক দরজা খুলে রাখছেন বান্দার সাথে মোলাকাতের জন্য। রমজানের রোজাদারের দোয়া যে কোনো সময় কবুল হয়ে যাবে, তবে এর মধ্যে আলাদা আর একটু সময় আছে দোয়া কবুলের, স্পেশাল টাইম ভোর রাত্র। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এরে আল্লাহর বান্দা, তাহাজ্জুদের সময় আমি যদি বুঝাবার স্বার্থে বলি, 1000 টাকা করে আপনাদের ডেলি দেওয়ার ওয়াদা করি যে প্রতিদিন 1000 টাকা দিব, 2 রাকাত তাহাজ্জুদ পড়বা ভোর রাত্রে 11 মাস রমজান ছাড়া। চালাক মানুষ বলবে, প্রয়োজনে আমি ভিক্ষা করে 1000 টাকা আপনারে দেই, আমগো পক্ষ থেকে আপনি ভরে নিয়েন। আমগো সময় নাই, কারণ মোবাইলের হক আদায় করতে গিয়ে ঘুমানোর টাইম পাই না। সারাটা রাত মোবাইলের হক আদায় করি। স্ত্রীর হক আদায় না পারলেও মোবাইলের হক আদায় করতে আমার কোনো দুর্বলতা নাই। হতে পারে উসিলে আল্লাহ মাফও করবে। সেদিন এক চোরার ঘরের চোরায় কয়, হুজুর একটা ছবি তুলি, যদি আল্লাহ উসিলে মাফ করে দেয়। আল্লাহ হেদায়েত দান করুন। সরকারের প্রয়োজন, ইসলামের প্রয়োজন ছাড়া ভিন্ন কোনো কারণে ছবি তোলা 1000 কোটিবার কবিরা গুনাহ হারাম। এই যে আপনারা মোবাইল নিয়ে ছবি উঠাচ্ছেন, স্পষ্ট কবিরা গুনাহ হারাম। বসছেন বেহেশতের বাগানে, করতেছেন কবিরা গুনাহ। অতি চালাক প্রশ্ন করবেন, মিডিয়াওয়ালারা যে করতেছে, মিডিয়াওয়ালারা 1 নাম্বার আপনাদের কাজটা আদায় করতেছে নিখুঁতভাবে। নাম্বার 2, আমরা এটাকে সওয়াবের কাজও বলি না,
এটাকে আমরা কাফের হয়ে গেছে তাও বলি না, আমরা চুপ আছি। কিছু ফায়দা ইসলামের মুসলমানের হচ্ছে, কিছু, বেশি না, ক্ষতি বেশি। আমাদের অনেক আকাবিরিনরা এগুলো তো পছন্দই করেন না, তারপরও কিছু ফায়দা যদি হয়, এই কারণে আমরা চুপ। তার মানে এটা না যেটা করলে অনেক সওয়াব, কোনো সওয়াব নেই। হ্যাঁ, যদি সওয়াবের নিয়তে সাদকায়ে জারিয়া হিসাবে করে, যে আমি কোরআনের কথা উম্মতের কাছে পৌঁছায় দিলাম, মানুষ শুনলো, একটা কথা শুনে মানুষ যদি রোজা রাখার নিয়ত করলো, এটা তো একটা ভালো, এই দিকগুলো ভালো, কাজ ভালো, কিন্তু নিয়তের কারণে ভালো ফলাফল নাও পেতে পারে। একজনে একটা ঘর তুলছে, পূর্ব দিকে একটা জানালা রাখছে। কি ভাই আপনি জানালা পূর্ব দিকে কেন? বল ভাই পূর্ব থেকে একটু আলো আসতে হবে না ঘরে? আর এক আল্লাহর বান্দা বলে আমি আলোর জন্য রাখি না, আমি কোরআন শরীফ দেখবো আর পড়বো, এজন্য জানালা রাখছি। এজন্য নিয়ত বড় কঠিন। নিয়তের কারণে সওয়াবের কাজও গুনাহ হয়, নিয়তের কারণে দুনিয়ার কাজও আখেরাতের কাজ হয়ে যায়। ভাইরা আমার, রোজাদারকে আল্লাহ বলছেন তুমি আমার, আমি তোমার হয়ে যাব। তবে রোজাটার হক আদায় করে রাখতে হবে। চোখের গুনাহ, হাতের গুনাহ, কানের গুনাহ থেকে তোমাকে বাঁচতে হবে। আল্লাহর ভয় অন্তরে জমা করে নাও, গুনাহ থেকে নিজেরে বাঁচাও। সাহারির সময় তাহাজ্জুদের টাইম, পুরা টাইম তাহাজ্জুদের টাইম। আপনার তো উঠতেই হবে, সাহারির টাইম উঠবেন না তো ওই টাইমটা কিসের টাইম? কপাল খারাপ বাঙালি, খাইতে খাইতে আজান দেয় আর পরও খায়, তাহাজ্জুদ পড়ে না। বউকায় আজান দিছে, কয় আজান দিলে কি হইব, এখনো জানলা দিয়ে তাকায় দেখে যে অন্ধকার, কথা একটা পান খাই, বিড়ি করে কয় একটা বিড়ি টানি। কি খাওয়া যে খায়, খাইতে খাইতে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, বেসমেন্ট পুরো পাকা করিয়ালায় খাইয়া, এমন খাওয়া খাইছে আর লড়তেও পারে না, দাঁড়াইতেও পারে না, জাগাত বালিশ দিয়ে হইয়া গেছে। পাশে মসজিদ, নামাজ পড়বে ফজরের কায়দা নেই, এমন হান্দান ভিতরে হান্দাইছে। এইবার ফতুয়া খুঁজে হুজুরের মাসলা জিগায় যে হুইয়া হুইয়া নামাজ হইব নি, যেই পরিমাণ খায়। অথচ সাহারি খাওয়াটা সুন্নত। কি সুন্নত? মানে জনমের মতো খাওয়া। হ্যাঁ, বেশি খায় কেন? চিন্তা করে সারা দিন এক ডোক পানিও পলাইয়া খাইতে পারবি না, সারা দিনটা কাবার কেমনে দেবো? তো গোডাউনের মধ্যে বেশি করে জমা রাখি, ইচ্ছা রকম খাইয়া 3 ঘন্টা বাথরুমেই কাটাইছে। কারণ খাওয়ার যে অবস্থা, তেল তো সব ভেজাইলে, না তেল ভালো, না পাক শাক ভালো, এই উল্টা পাল্টা, না বিসমিল্লাহ আছে, না কোনো দস্তারখান আছে। অথচ রসুল আমার একটা খেজুর দিয়ে সাহারি খেয়েছেন, 1 গ্লাস পানি পান করে সাহারি খেয়েছেন। সুন্নত আদায় করবেন, জনমের মতো খাওয়া না, সুন্নত মাত্র আপনি পান করবেন, খাবেন অল্প অল্প। খাইলে দেখবেন সারাদিন আরো শরীর হালকা থাকবে, আরাম লাগবে, কষ্ট কম। এইবার আসে আবার ইফতারির সময়, সারাদিন না খায় রয়েছে, ইফতারির সামনে বইয়া এখনো 20 মিনিট বাকি, মাথা গরম হয়ে গেছে। 10 জনের ইফতারি তো আমার একারই লাগে, কি লেগে আমার দাওয়াত দিল বাসায়। এসে আমি বাসায় বইয়া এক পেট চিরা বুটমুড়ি খাইতাম, মানুষের সামনে তো মন মতো খাইতাম, হুদা দাওয়াতে একটা লস হয়ে গেছে। তো মাওলা পাকের কুদরত, 1 গ্লাস শরবতের টান দিছে তো পেটের ক্ষুধা নেই। আর বেরোজাদারের দিত জনমের মতো, ইমাম সাহেব নামাজ পড়ে দেখে এখনো খাইতেছে। কেউ নামাজ পড়লি না, আব্বাও ভরে না, আমিও ভরি না, রোজা খায় জীবনেও না।
ইফতারি খাও কেন? কয় হুজুরেরা কইছে কিয়ামতের মাঠ হবে কঠিন, আল্লাহ হবে কঠিন রাগ। আল্লাহর রাগের ঠেলায় যদি কয় বেঈমান রোজা রাখছো, কয় সুযোগ পাইনি। নামাজ কয় না, আল্লাহ যদি রাগ কইরা কয় ইফতারিটাও কি খেতে পারো নাই, তখন তো এই জবাবটা দিব। হয়তো আল্লাহ রাগ করে একটা ধাক্কা দিবে, এক ধাক্কায় ওদিকে জাহান্নামের উপরে গিয়া জান্নাতে ভরে যায়। কপাল খুইলা গেলে উপায় কি? বেরোজাদারকে জেনে শুনে ইফতারি খাওয়ানো গুনাহ, এ মনে রাখবেন। আপনি জানেন লোকটা রোজা রাখে না, তাকে ইফতারি খাওয়ানো কি গুনাহ। আর রোজাদারকে ইফতারি করান, জীবনে কি কামাই করলে? রোজাদারকে ইফতারি করান, জিন্দেগির দরজা খুলে যাবে, রিজিকের দরজা খুলে যাবে। রোজাদারকে করাবেন, রোজাদারের ইফতারি করাবেন। জিগাইবেন আপনার বাসা গরিব গরিব, আপনার বাসা ইফতারি ঠিক মতো হয়নি, না নেন আমি 1000 টাকা দিলাম, বুট মুড়ি কিনে নেন। বাচ্চাদের নিয়ে ইফতারি করবেন, ওই রোজাদারকে বলা লাগবে না, দোয়া করবেন। আপনার টাকায় যখন ইফতারি করবে, ওখানে বসে কলিজা দিয়ে আপনার জন্য দোয়া বের হয়ে যাবে। আপনার ঘরে সাহারি খাওয়ার আসেনি, কিছু নাই, 1 বস্তা চাল দিয়ে দিলাম, 20 কেজি ডাল দিয়ে দিলাম, নেন আপনি বাচ্চা স্ত্রী নিয়ে সাহারি খাবেন। 1 বস্তা চাল আপনি দিয়ে দিলেন, কপাল খুলে যাবে রে বাবা। আল্লাহর মোহাব্বত 3000 টাকার বেশি লাগে না 1 বস্তা চাল। আল্লাহর বান্দা 1 বস্তা চাল পাইল, কিছু বুটের টাকা দিলেন, ইফতারির আয়োজন হয়ে গেল। আপনি মনে করেন কইমে গেছে, না না, আল্লাহ এত পরিমাণ রিজিক আপনাকে বাড়ায় দিবেন, খাওয়ার মানুষ পাবেন না। রমজানে বেশি বেশি দান করবেন, গরিবের হক গরিবের আদায় করে দিবেন। রমজানুল মুবারকে বড় একটা আমল, সারা দিনের রোজা তো আছে, রাতের একটা আমল হলো তারাবির নামাজ। কিছু কপাল ভরা আছে, রোজা রাখে ঠিক, তারাবি পড়ে না। আবার কিছু আল্লাহর আশেক আছে, তারাবি পড়ে ঠিক, 8 রাকাতের বেশি পড়ে না। ও ভাই, আপনার মাজায় সমস্যা থাকলে এখনই ট্যাবলেট খান, কারণ রমজানে 1 নফলের দাম কত? একটু আগে বলি নাই, একটা ফরজের সমান। আপনি কম পড়বেন কেন নামাজ? সাহাবায়ে কেরাম 20 রাকাত পড়েছেন। এরপরও যদি আপনার কলিজার কোনো বন্ধু 8-এর পক্ষে চলে যায়, তার সাথে ঝগড়া করবেন না, তারে সান্ত্বনা দিয়ে বলবেন, ঠিক আছে তোমার কথা, আমি 8 রাকাতই তারাবি পড়লাম, কিন্তু বাকি 12 রাকাতও ছাড়ব না, নফল হিসাবে আমি পড়ব। তোমার 8ও মানলাম, এদিকে 12ও ঠিক রাখলাম, তোমার মনটাও একটু সান্ত্বনা করলাম, আমার মাওলারেও খুশি করলাম। কম করলে খুশি আল্লাহ না বেশি করলে? বেশি আমল। নামাজ আল্লাহকে মোহাব্বতের বন্ধনে গভীরতায় নেওয়ার মাধ্যম 2টা। এই আল্লাহর মোহাব্বত গভীর করার মাধ্যম 1 হলো কোরআন তেলাওয়াত, আর হলো নামাজ। তাহাজ্জুদ 11 মাসে সম্ভব না, রমজানে সম্ভব না, কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন ইনশাআল্লাহ। নিয়ত করে ফেলান, হাত উঠান লাগবে না, নিয়ত করে ফেলেন ইনশাআল্লাহ। তারাবি কত রাকাত? 20 রাকাত পড়বেন, 1 খতম কোরআনের সওয়াব হয়ে গেল। নাম্বার 3, রমজানের সবথেকে বড় আমল কোরআন শরীফের তেলাওয়াত, বেশি 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 তেলাওয়াত। পারি না বলবেন না, যারা বলেন পারি না তারা শিখে নেবেন। কোরআন শিখতে লাগবে 20 ঘন্টা। কয় ঘন্টা? প্রতিদিন 1 ঘন্টা করে দিবেন, 20 রমজানে কোরআন শিখে ফেলবেন। বলবেন টাইম কই? টাইম হলো ঘুমের আগে 1 ঘন্টা তারাবির পর, অথবা সাহারি খাইয়া ফজরের পরে 1 ঘন্টা। মাত্র 20 রমজানে 20টা ঘন্টা সময় দেন, কোরআন শিখে ফেলবেন। যেদিন শিখবেন সেদিন বুঝবেন নামাজে মজা কাকে বলে। শিখে ফেলেন, আর এর আগে যা পারেন পড়বেন। মেয়ে কোরআন শরীফ পড়তে পারে, বলবেন 1 খতম দিবা কমপক্ষে।
সুন্দর করে কোরআন তেলাওয়াত, আল্লাহকে খুশি করার জন্য। স্ত্রীকে বলবেন তেলাওয়াত চালাও। ইফতারির টাইম দোয়া কবুলের একটা কঠিন টাইম। আঙ্গো বাঙালি এত খায় কম, পারে না তো। ওই খাওয়ান্য মানুষ তো এখন দুনিয়ায় নেই, আছে? আগে 10 জনারটা একজনে খাইত, 10 জনারটা একজনে খাইছে। খাইয়া আম্মা জান কয়, এরে খানা রাখলাম 10 জনার, নাই রে খাইলো কি? সব ভাইয়ের মধ্যে যেটা ছোট এটা সব খাইয়া লাইছে। খাইয়া মায়েরে কয়, মা একটু নুন চাইলাম, নুন। কথা মাত্র নুন চাইছো 10 জনারটা খাইয়া, তোর ফ্যাট ভর্তি উপায় কি? এরকম খাওয়ার মানুষ ছিল, এখন খাওয়ার মানুষ আছে। কিন্তু কিলাকিলিটা তো কম করে না, পারবে না। এরপর ধাক্কা ধাক্কি মসজিদে যায় জেলাফি লইয়া টানাটানি, এক প্যাকেট বগলে লইয়া ফাঁকি দিয়ে আর এক হাত ঢুকাই দিছে। পিছন দিয়ে একজনে আমি এক প্যাকেট পাই না, 2টা লইয়া টানে কেন? বগলের তলেরটা টান দিছে, টান দিছে। ওটা রক্ষা করতে গিয়া লাগছে 2 জনে কিলাকিলি। জেলাফির ফটলা ফায়ের তলে বইরা ভর্তা, 2 জনের কিলাকিলিতে এদিক দিয়ে একটা জেলাফিও পাইল না। ওরা খাইয়া লইয়া সব গেছে গিয়ে 2 জন ছাড়া কেউ নেই। ডাইনে বামে ছায়া দেয় আমরা 2 জন, কার কত কার কি কপাল। বাইরে কেন এই মসজিদে আর আওয়াজ হবে না, জেলাফি পাইলাম না কেন? খাইতে পারে না। ওদিকে ডাক্তার কইছে মিষ্টি খাবি হারাম, খাইলেই মরবি। এরপরও গেছে মসজিদে তবারক খাওয়ার জন্য। ইফতারির টাইমটা দেখবেন কতটা দোয়া কবুলের, খোদার কসম। ইফতারি সামনে নিয়ে দোয়া করা সাথে সাথে কবুল। নামগো কপাল খারাপ, দুনিয়ার বাজার মিলায় ইফতারির টাইমে। মসজিদে ইফতারি করাইলে, কোনো জায়গায় দাওয়াত দিলে, দুনিয়ার কথা 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 গল্প গুজব, এই চিল্লা চিল্লির কারণে আজানই হলে না। 3 মিনিট পরে কয়, কি ও মুয়াজ্জিন কি আজান দেবে না? 3 মিনিট হয়ে গেছে আজান। ও চিল্লা চিল্লির কারণে। বাসায় কেউ নাই, স্ত্রী সন্তান নিয়ে একটু ইফতারি করবে না, মহিলারে কাজে লাগাইয়া হে বয়ে বয়ে খালি ভুল ধরে। এ পেঁয়াজুটা বেসন কম হইল, শরবতে চিনি কম কেন, এই ভুল ধরে। অথচ স্ত্রীর সাথে একটু সহযোগিতা করতো, যে না আমরা ইফতারির আধা ঘন্টা আগে কাম শেষ, আধা ঘন্টা শুধু দোয়া করব। মহিলারাও ব্যস্ত বানাই দিছে। রমাজানে মা বোনদের কাজ কমাই দিবে, নিজে সহযোগিতা করবেন, কাজ কমায় দেন। 2 হাতে, 1 হাতে তালি বাজে না। 2 দিক থেকে নেয়ামত আর আমল চালু হলে আল্লাহ খুশি হয়ে যাবে। ইফতারি সামনে নিয়ে কথা হবে দুনিয়াবি, কি হবে? দোয়া হবে। বসে বসে দরুদ শরীফ পড়বেন, জিকির করবেন, ইস্তেগফার পড়বেন, ছেলের জন্য দোয়া করবেন। খালি হুজুর গোদারে তাবিজ নেন না, কি হবে তাবিজ নিয়ে? ছেলেটার বয়স 5 বছর, কথা কয় না, আব্বুও কয় না, আম্মুও কয় না, হারাটা দিন মোবাইল চালায়। আমার একা হাফিজ ভাই একটু বাসায় যাই, তেল ভরা পানি ভরা দিয়ে, তুমি জুতা ভরা দিলেও কাম হবে। মোবাইল চালাইছে, এমন চালান চালাইছে, মোবাইল চালায় বাচ্চা এখন কয় হুজুর বাংলা ভাষাই বুঝে না, ইন্টারন্যাশনাল হয়ে গেছে 5 বছরে। আব্বু বলে ডাকে না, আম্মু বলেও ডাকে না, মাঝে মাঝে ডাকে ডেডি। এরে তেল ভরা দিলে কি হইব? হইব কিছু? ওর জুতা ভরা দিলেও কাম হইব। বাবা মা দোয়া করবেন, তাহাজ্জুদে দোয়া করবেন, আল্লাহ আমার ছেলেটা কথা শুনে না, ওকে আদো বলা বানাও, ওর পড়া মনে থাকে না, তুমি জেহেন খুলে দাও। এভাবে দোয়া করবেন। ছেলে আপনার দোয়া করবো, আমি করবো, আমরা তো করি আলহামদুলিল্লাহ। আমরা তো বড় দোয়া করি না, সব আলেমরা দোয়া করে। পৃথিবীতে ওলামায়ে কেরাম সারা উম্মতের নিঃস্বার্থ আপন কেউ নাই, সব স্বার্থপর। নিঃস্বার্থ উম্মতের আপন ওলামায়ে আহলে হক। আমাকে এত গালি দেন, আমরা শুনি না আপনারা যে গালি দেন? আপনাকে চেহারা দেখলে বুঝি না। একজনে তেঁতুল খায়, কয় কেমন, কয় ঠোঁটের মিসকলে বুঝো না। আপনারা যে কোন লাইনের মানুষ চেহারা দেখলে বোঝা যায় না? কি পরিমাণ আমাকে গালি গালাজ করেন, বিরোধিতা করেন। সুযোগ পাইলেই আমরা তো কোনোদিন আপনাদের গালি তো দিব দূরের কথা, জবাবও দেই না, বরং দেখলে হাসি মুখে সালাম দেই, সময় থাকলে বুকে লাগাই, আলিঙ্গন করি, দোয়া করি। বিনিময় কি দেন? কিচ্ছু দেন না, গালি ছাড়া। ইমামের পিছনে নামাজ পড়েন, বাইরে নেমে 4 দোকানে ইমামের বিরোধিতা করেন।
অতএব রমজানে কোরআন তেলাওয়াত বেশি আর দোয়ার আমল চালু করে দিবেন। রমজানে ইনশাআল্লাহ ইচ্ছা করে কোনো গুনাহ করব না, নিয়ত করা যায় না? 20 রাকাত তারাবি ছাড়বো, একটা রোজাও ভাঙবো ইনশাআল্লাহ। মা বাবা শুরুতেই বলেছিলাম, উপযুক্ত সন্তান যদি রোজা না রাখে, বাবা মা চেষ্টা না করেন, আপনাকে আসামি হতে হবে আল্লাহর আদালত। যুবককে তো হতেই হবে। অতএব আমরা পাক্কা নিয়ত করি ইনশাআল্লাহ। মুরব্বীরাও পাক্কা নিয়ত করেন, একটা রোজাও ভাঙ্গা যাবে না, কমপক্ষে কোরআন 1 খতম দিব। কয় খতম? নিজে নিজে। আর তারাবি নামাজের দ্বারা 1 খতম। তারাবি খতমে তারাবির মাধ্যমে 1 খতম। একদিন ছুটে গেলে খতমের ধারা পাবেন না। এজন্য লাগাতার 1 লাইনে তারাবি পড়বেন পুরা রমজান, 1 খতম হয়ে গেল। আর নিজে নিজে কোরআন পড়বেন।